আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মানবতার বাংলাদেশের সদস্য, আমি একজন সদস্য হয়ে আপনাদের কাছে সালাম ও ভালোবাসা জানাই। এই যে আমাদের কোরআনের ক্লাস, আজকে কোরআনের ক্লাসে আসছি। আপনারা সবাই বলছেন যে আসলে আমাদের এই ক্লাসটা হচ্ছে কিনা, আমাদের সদস্য আছে কিনা, আমাদের এখানে ম্যাডাম আছে কিনা, এই উদ্দেশ্যে আমার এখানে আসা। যাই হোক, এই যে এনি হচ্ছে আমাদের মানবতার বাংলাদেশের আমাদের প্রবাসী ভাইদের পরিশ্রমের এক একটা রক্তের কণা। আর এটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সফলতার কারণে, সহযোগিতার কারণে আজকে আমরা এই কোরআনের ক্লাসটা করেছি। আপনাদের সহযোগিতার কারণে। আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে কিন্তু এই এতগুলো মা বোন, এই যে দেখেন, এতগুলো মা বোন কোরআন পড়তে পারতো না, কারণ এদের কোরআন পড়ার অ্যাবিলিটি ছিল না। আপনারা সহযোগিতা করেছিলেন, বই দিয়েছিলেন, রেহেল দিয়েছিলেন, এর জন্য এই মা বোন এরা কোরআন পড়তে পেরেছে। আর হচ্ছে আপনারা বলছেন যে আসলে এই ক্লাসে কোনো ম্যাডাম রাখা হয়েছে কিনা। অবশ্যই আপনাদের এই ম্যাডামের সাথে আজকে পরিচয় করার দেওয়ার জন্যই আমার এখানে আসা। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এই যে আপনাদের এই কোরআনের ক্লাসটা কেমন চলতেছে বলেন তো? মাশাআল্লাহ ভালো, অনেক ভালো চালাচ্ছি। এখন এই যে মানে আমরা তো, আপনি প্রায় 2 মাস হয়ে গেছেন আপনার, কিন্তু আমরা এখনো বেতন দেইনি, ঠিক আছে? বেতন দেওয়া হয়েছে না। তো আমরা যে এই যে বেতন দেন, এতে কি আপনি মন খারাপ করে আছেন? না না। আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার বেতনটা দেওয়ার জন্য। তাহলে আপনার ক্লাসটা কেমন চলতেছে বলেন তো? মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছে। এখন আমাদের মানবতার বাংলাদেশের কাছে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই বলার আছে আমার। হ্যাঁ বলেন। আমার পক্ষ থেকে মানবতার বাংলাদেশকে, আমি এই মানবতার বাংলাদেশের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমার সালাম জানাই আমি। আসসালামু আলাইকুম। আসলে আপনারা যদি আমার পাশে না থাকতেন, না দাঁড়াতেন, আমাকে সহযোগিতা না করতেন, আপনাদের ওসিলা দিয়ে আমি এই যে সব মা বোনেদের, আমার মা আছেন, বোনেরা আছেন, ছোট বাচ্চারা আছেন, আপনাদের সহযোগিতায় আমি এদেরকে পড়াতে পারতেছি। এই পড়ানোর সুযোগটা করে দেওয়ার জন্য আমি মানবতার বাংলাদেশকে অনেক ধন্যবাদ জানাই। আসলে আপনারা যদি আমার এই সহযোগিতা না করতেন, যদি আমার এই পাশে যদি না দাঁড়াতেন, তাহলে হয়তো আমি আজকে এদের সেবা করার সুযোগ পাতাম না। এই জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, আমি আন্তরিকভাবে বলতেছি যে আপনারা আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন আপনারা, যাতে আমি এই ক্লাসটা, আমার এই মা বোনদের এই ক্লাসটা চালিয়ে যেতে পারি। এই যে আমি আজ 2 মাস যাবত এদের এই ক্লাস করাতেছি। আসলে এরা পর্যন্ত আমাকে 1 টাকাও বেতন দেওয়া হয় নাই, আমি পড়াচ্ছি। আর আমি চাই যে আমি শুরু থেকে যেন শেষ করতে পারি এই পড়াটা, আমি যেন এরকম ভাবে শিক্ষা দিয়ে যেতে পারি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আসলে এখন এই মা বোনেরা পড়ার দিক দিয়ে অনেকেই আগায় গেছে, অনেক কিছু শিখে গেছে। এখন যদি এই মা বোনেরা এই পড়ার যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক একটা ক্ষতি হবে। আর কোরআনের ক্লাস যদি এখন বন্ধ করে দেয়, মা বোনেরা অনেক কষ্ট পাবে। আর এই কোরআনের ক্লাস যদি এখন বন্ধ করে দেয়, এদের মন ভেঙে দেওয়া, আমি এত পর্যন্ত পড়াইছি, এরা কোরআন ধরার কাছাকাছি প্রায় এসে গেছে। আর এখন যদি এই পড়াটা যদি ভেঙে যায় তাহলে এনারা অনেক কষ্ট পাবে। আর এদেরকে কষ্ট দেওয়া মানে একটা আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে যদি আমি বন্ধ করে দিই, তাহলে আল্লাহর মসজিদ ভাঙা কিন্তু সমান কথা। যাই হোক, এখন আপনারা আমার পাশে থাকেন, আমি যেন এদেরকে কোরআন ধরাতে পারি, কোরআন যেন পড়ায় খতম দিয়ে যেতে পারে। না হইলে আমি যদি এখন চলে যাই, এরা তাহলে না হলে আমার জন্য বদদোয়া করবে। আমি চাই যে আপনারা পাশে থাকেন ওনাদের, আমি কোরআন ধরায় খতম দেই, না হলে এরা আমার জন্য বদদোয়া করবে। আমি চাই না ওনারা আমার জন্য বদদোয়া করুক। আপনারা আমার পাশে থাকেন, এতটুকুই আমার অনুরোধ মানবতার বাংলাদেশের কাছে। মানবতার বাংলাদেশের সাথে জড়িয়ে এদেরকে সেবা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আছি, আমরা সবাই থাকবো। যাই হোক।